সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল তার শিক্ষকতা পেশা ও গান ভাইরাল হওয়া এবং পরবর্তী আলোচনা সমালোচনার জবাব দিয়েছেন। খবরের কাগজের কাছে তিনি তুলে ধরেন তার ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা। ছোটবেলা থেকেই সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা বলে জানান তিনি। আমরা যেহেতু আমাদের একটা আলাদা সংস্কৃতি বা কালচার আছে, আমাদের সেই রকম একটা ঐতিহ্যও আছে যে আমরা একটু গান নাচ সাংস্কৃতিক চর্চা করি ছোটবেলা থেকেই, বা ওই পরিবেশে আমরা একটু বড় হই। মানুষ যখন হতাশার মধ্যে থাকে তখন গানের মাধ্যমেই সেই হতাশা থেকে মুক্তি পান। যখন কোনো মানুষ ডিপ্রেশনে থাকে তখন এমন কোনো মানুষ নেই যে সংস্কৃতি ভালোবাসে না, গান ভালোবাসে না, সে মানুষ হবে না। আমার মনে হয় যদি কেউ গান না ভালোবাসে, হতে পারে সেটা আপনি ধমায়ে রাখছেন, কেউ প্রকাশ করে ফেলছে। আনন্দের মাধ্যমে শিক্ষাদানের বিষয়ে গুরুত্ব আরোপ করে তিনি জানান, আমাদের কারিকুলাম বলতেছে আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষাদান করা। বাচ্চারা কিন্তু শিশুরা কিন্তু একঘেয়েমি পরিবেশ নিতে পারে না, ওদেরকে একটু পরেই একটা আনন্দের মধ্যে দিয়ে শিক্ষাদানটা করতে হয়। শিক্ষাদান পদ্ধতিটাও এইরকম। আমরা উন্নত বিশ্বে বা আমাদের এই কারিকুলামটা উন্নত বিশ্বের অনুসারেই করা হয়েছে, কিন্তু আমরা সবার কিন্তু কারিকুলাম সম্পর্কে ধারণা নেই এত বেশি। কারিকুলাম সম্পর্কে প্রশিক্ষণ না দিলে কারিকুলাম সম্পর্কে আপনারাও ঠিক জানবেন না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক জানান, পেশা হিসেবে শিক্ষকতা মেয়েদের জন্যই মানানসই। শিক্ষকতা পেশাটা আসলে মেয়েদেরকেই বানায়, অন্য কোনো পেশায় আমার অত বেশি আগ্রহী ছিলও না কোনো সময়ও। আমি আমার ভবিষ্যৎ মেয়েকে ভাবতেছি যে শিক্ষকতা পেশায় নিয়ে আসবো। সমাজের ভালো ভালো মানুষ সবাই যদি উচ্চশিক্ষিত অনেক বড় বড় কর্মকর্তা হয়ে যায়, তাহলে আমাদের জাতিকে কে উন্নত করবে? আমাদের জাতিকে উন্নত করার জন্য তো উন্নত মানুষ লাগবে, উন্নত কারিগর লাগবে। উন্নত কারিকুলামের সাথে সাথে উন্নত হাই কোয়ালিটি এডুকেশনের ব্যাকগ্রাউন্ডের মানুষ যদি অ্যাপ্লিকেবল না হয় কারিকুলাম, তাহলে আপনি কিভাবে সেই কারিকুলামটা বাস্তবায়ন করবেন? শিক্ষকদের সাথে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সুন্দর সমাজ গড়ার জন্য শিক্ষকদের নিরাপত্তার কথাও তুলে ধরেন তিনি। সংসদ সদস্য মহোদয় স্যারদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি যে শিক্ষক সুরক্ষা আইন 2026 আপনারা প্রণয়ন করেন, শিক্ষকদেরকে নিরাপত্তায় রাখেন। শিক্ষক নিরাপত্তায় থাকলে দেশ নিরাপত্তায় থাকবে। শিক্ষাকে শিশুদের জন্য আনন্দদায়ক করে উপস্থাপন করেই শিক্ষকতা করছেন তিনি। শিক্ষিত প্রজন্মকে সুন্দর চিন্তা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এই শিক্ষক। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।